এই লেকচারে আমরা নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার নিয়ে ডিসকাস করব। সো ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দেখে আসছি, ইনভার্টিং অ্যাডার দেখে আসছি, এখন হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার সার্কিটটা দেখেন কেমন। আমরা এবার যে নন ইনভার্টিং ইনপুট আছে সেখানে হচ্ছে আমরা একটা সোর্স কানেক্ট করছি V1, ধরে নিলাম এটা 5 ভোল্ট বা এনি ভোল্টেজ হতে পারে। আর ইনভার্টিং যে ইনপুট ছিল 2 নাম্বার পিন, সেখানে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করলাম, আর রেজিস্ট্যান্সটা আমরা গ্রাউন্ড করে দিয়েছি। সো গ্রাউন্ডের জন্য আমরা জানি 0 ভোল্ট। সো আমরা কিন্তু আসলে এখানে কোনো ইনপুট দিচ্ছি না, আমরা বেসিক্যালি ইনপুটটা দিচ্ছি 3 নাম্বার পিনে। এখানে আমরা একটা জাস্ট রেজিস্ট্যান্স কানেক্ট করছি, এটা আমাদের ডিরাইভেশনের ক্ষেত্রে কাজে লাগবে। আর 2 নাম্বার পিনের সাথে আমরা একটা রেজিস্ট্যান্স কানেক্ট করবো, ফিডব্যাক রেজিস্ট্যান্স, উইচ ইজ কানেক্টেড টু দ্য আউটপুট। এখন আমরা অ্যাজিউম করি না, আমরা জানি একটা সোর্স থেকে আসলে কোনো কারেন্ট ফ্লো করে না, বাট যদি আমরা একটা কারেন্ট অ্যাজিউম করি, যদি এখানে একটা সোর্স থাকতো, আমরা এই কারেন্টের নাম দিতাম I1, যেটা হচ্ছে আমার এখান দিয়ে গিয়ে I2 দিয়ে ফ্লো করতেছে। আচ্ছা, তো আমরা কি জানি 2 নাম্বার থেকে 3 নাম্বার পিনের ভোল্টেজ আসলে সেম, অর্থাৎ এখানে যদি আমার ভোল্টেজটা হতো V2, এটা যদি আমার V3, আমরা জানি V2 ইজ ইকুয়ালস টু V3 হয়ে যায়। আর যেহেতু এটা ভার্চুয়ালি গ্রাউন্ডেড, 2 থেকে 3তে আসলে কোনো কারেন্ট ফ্লো করে না, কারণ আলটিমেটলি পুরোটা কিন্তু সেম ভোল্টেজ। সো I1 থেকে যে কারেন্টটা ফ্লো করছে সেটা কিন্তু I2 দিয়ে ফ্লো করবে। আর V2 আর V3-র মধ্যে আসলে V2 আর V3 যেহেতু সেম, তার মানে কি আমরা অ্যাকচুয়ালি V1-এ যে ইনপুটটা দিচ্ছি, ধরেন এই 5 ভোল্ট, 5 ভোল্টে আসলে আমার এই জায়গায় চলে আসবে, কারণ V1টা আমি এই 3 নাম্বার কানেক্ট করছি। সো V1 ইজ ইকুয়ালস টু V3, অ্যাগেন V3 আর V2 সমান, তো আলটিমেটলি এই পুরো ভোল্টেজ আমার আসলে 5 ভোল্ট সেট হয়ে যাবে, বা V1টা সেট হয়ে যাবে। তার মানে আমার এখানে আসলে এখন V1 সেট হয়ে আছে। আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথায় রাখি। আর যেটা বলেছিলাম, আমার এখানে I1 যে কারেন্টটা ফ্লো করবে সেটাই R2 দিয়ে যাবে, কারণ আমার এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, অ্যাজ আমার 2 আর 3 এর ভোল্টেজটা ইকুয়াল। এখন যদি আমি সলভ করতে চাই, আমরা ইনিশিয়ালি লিখবো I1 ইজ ইকুয়ালস টু I2, যেহেতু এখানে যে কারেন্টটা ফ্লো করছে সেটা এদিক দিয়ে যাচ্ছে। সো I1 ইজ ইকুয়ালস টু I2। এখন আবার ওহমস ল অ্যাপ্লাই করবো। ওহমস ল কীভাবে অ্যাপ্লাই করবো? এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা কত, আমরা জানি এখানে 0 আছে, আর এখানে কত V1 বসে আছে এই পয়েন্টে। সো 0 মাইনাস V1 ডিভাইডেড বাই R1 ইকুয়ালস টু, I2-র জন্য কী লিখবো, এখানে কত বসে আছে V1, আর এখানে কত বসে আছে V আউটপুট। সো V1 মাইনাস V আউটপুট, আর রেজিস্ট্যান্সটা কত RF। এখান থেকে সলভ করবো, আমার মেইন মোটিভ হচ্ছে V আউটপুটটা বের করা। সো এখানে আগে আমি সলভ করি, এটাকে লিখতে পারি V1 বাই R1 ইজ ইকুয়ালস টু V1 মাইনাস V আউটপুট ডিভাইডেড বাই RF। এখন যদি আমি মাল্টিপ্লাই করে দিই, এটা কি হবে মাইনাস V1 RF, আর এটা কি হবে V1 R1 মাইনাস V আউটপুট R1। V1গুলোকে যদি আমি এক সাইডে নিয়ে আসি আর V আউটপুটকে এক সাইডে নিয়ে আসি, V আউটপুট R1কে আমি লেফট সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে V আউটপুট R1 চলে আসে। আর V1 RF মাইনাস V1 RFকে আমি রাইট সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে V1 R1 প্লাস V1 RF। নেক্সট কী করবো দেখেন, V আউটপুট R1 থাকুক, এখান থেকে আমি V1টা কমন নেই, V1 কমন নিলে কি আসে RF প্লাস R1 অথবা R1 প্লাস RF। দেন V আউটপুট কী হবে RF প্লাস R1, আর R1টা নিচে চলে আসছে, সো R1 ইন্টু V1। আচ্ছা, এটাকে আরেকটু সলভ করি, এটাকে কি লিখতে পারি RF বাই R1 প্লাস R1 বাই R1 ইন্টু V1, which is equals to R1 কাটাকাটি গেলে 1 আসে, প্লাস RF বাই R1 ইন্টু V1। তো দেখতেই পাচ্ছি এখানে আউটপুটে কোনো নেগেটিভ টার্ম আসতেছে না। সো আলটিমেটলি আমরা ইনপুটে যা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাম্প্লিফাই হচ্ছে উইদাউট গেটিং ইনভার্টেড, তাই এটার নাম হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। এখন ধরে নিলাম আমি একের এই V1-এ 5 ভোল্ট দিয়েছিলাম, আর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 1 হয়, তাহলে আলটিমেটলি এখানে কত আসবে 1 প্লাস 1ও যদি দিই, 1 আর 1 মিলে 1 আসে, আর V1 আসে 5। যদি যেহেতু আমার V1 5 সেট করে রাখছি, তাহলে 5 ইন্টু 2 উইচ ইজ 10 ভোল্ট। তার মানে আমি এই সার্কিটে যদি রেজিস্ট্যান্স ভ্যালু 1ও রাখি, তাও কিন্তু আমার একটা অ্যাম্প্লিফিকেশন চলে আসছে।
যেটার গেইন ভ্যালু কত 2, তার মানে এই সার্কিটে গেইন হচ্ছে 2, তো ইনপুটে 5 দিচ্ছে, আমার আউটপুট হচ্ছে 10 ভোল্ট হয়ে যাচ্ছে। তো এইভাবে হচ্ছে আমার নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা কাজ করে। নেক্সট লেকচারে আমরা ডিফারেন্স অ্যাম্প্লিফায়ার নিয়ে ডিসকাস করব।